নিকাশি নালায় ডেঙ্গুর লার্ভা আক্রান্ত একই এলাকার বহু, কিন্তু তাতেও উদাসীন পৌরসভা। বারবার পৌরসভাকে জানিয়েও পৌরসভার টনক নড়ছে না, এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এমন ঘটনাই ঘটেছে তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শাঁখারীপাড়ায়। জানা যাচ্ছে, গত কয়েকদিনে তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শাঁখারীপাড়ায় পরপর 13 জন আক্রান্ত হন ডেঙ্গুতে। চিকিৎসার পর তারা অনেকেই বাড়ি ফিরে গেছেন, কিন্তু তাতেও আতঙ্কিত এলাকাবাসী। অভিযোগ, এলাকার নিকাশি নালা থেকে পুকুর, জলাশয় আবর্জনায় ভর্তি হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে নিকাশি নালা থেকে শুরু করে পুকুর কোনো সাফাই কাজ হয়নি। দীর্ঘদিন ধরে এমনকি নিকাশি নালা এখনো কিলবিল করছে ডেঙ্গুর লার্ভা। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে। মাঝে মধ্যে নামমাত্র এসে ব্লিচিং ছড়িয়ে দেওয়া হয়, যা লার্ভা নষ্ট করার পক্ষে যথেষ্ট নয় বলে মনে করছেন এলাকাবাসী। যদিও তারকেশ্বর পৌরসভার স্বাস্থ্য আধিকারিকের দাবি, নিয়মিত পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজকর্ম করা হয়, তবে 14 নম্বর ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থা অনুন্নত। সে কারণেই জল জমা এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেশি। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর অমরেন্দ্র নাথ সময় তার দাবি, এই সমস্ত কিছুই মিথ্যা অভিযোগ। ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে, এখনো প্রক্রিয়া চলছে, তবে ওই এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তা মেনে নিয়ে বলেন সর্বতোভাবে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। করতে হবে কি না হবে পরে আমরা এরকম কন্টিনিউ প্রতিদিন বলা হচ্ছে, পরিষ্কার করা হয় না। ডেঙ্গু তারকেশ্বরেই নেই। ফেসবুকে দেখতে পাওয়া যায়, ফেসবুকে স্প্রে করছে দেখিয়ে গোটা তারকেশ্বর স্প্রে হয়ে গেল, তাহলেই ডেঙ্গু শেষ হয়ে গেল। আর তারকেশ্বরে পৌরসভায় একজন বিএমওইচ আছে মোহন, সে ডেঙ্গু বিশারদ, করোনা বিশারদ, সে সব জানে, সমস্ত কিছু হয়ে গেছে, আর ডেঙ্গু নেই। আমার মেয়ে ডেঙ্গু আক্রান্ত আমার বাড়িতে আজকে 10-12 দিন পড়ে আছে। চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ, চিকিৎসা হচ্ছে, অনেকটা এখন সুস্থ। এই এলাকাটা 14 নম্বর এলাকাটা তো বেশি প্রকোপ বলছে, মানে 14 প্রচণ্ড, শুধু 14 তো নয়, এতে আর নির্দিষ্ট একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে না ডেঙ্গু, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই হতে পারে। ড্রেন টেন কি পরিষ্কার হয়? ওই 14 নম্বর অভিযান দিন কতক আগে হয়েছিল, দেখলাম যে ঘাস ছাঁটা হচ্ছে। তারকেশ্বর গার্লস স্কুলটা ভেতরে ঢোকা যাবে না, এত ছাত্রী পড়ে। মাঠটা গিয়ে একবার দেখে এসো, এত বড় বড় গাছ হয়ে মশায় ভর্তি। এসব জায়গা কোনোভাবে কোনোদিন পরিষ্কারই করা হয় না। এই রিসেন্ট 2-1 দিন বা 3-4 দিন আগে করেছে। এছাড়া যখন দেখি যে 14 নম্বরের প্রকোপটা একটু বেশি, তখন এসে একটু ছাঁটাছাঁটি করেছে। কেউ কোনো স্টেপ নেয়নি, কেউ কিছু নয়। একটা জলের পাইপ লাইন দিতে গেলেও সেখানে অবজেকশন, একটা ঘাস কাটতে গেলে অবজেকশন, সমিতি অবজেকশন, সব জিনিস অবজেকশন। হাজার দুয়ারে গিয়েও আমরা মানে এই প্রবলেমটা সলিউশন করতে পারিনি। একটা ফ্যামিলি গোটা 5 লোককে হ্যারাসমেন্ট করে রেখে দিয়েছে। আর মানে ওদেরকে ভালো করে বুঝিয়েও বললেও ওরা শুনে না। যে পাঁচটা যে বললি ওদেরকে রিকোয়েস্ট। আমাদের 14 নম্বর ওয়ার্ড থেকে 13 জন বদিপুর হসপিটালে ভর্তি আছে। কতজন ভর্তি আছে? 13 জন। এবং এই পাড়াতে ওই 1 জন 2 জন 3, আমার ভাগ্নি নিজে ভদ্রলোক কথা বলছিলেন লম্বা মতো, ওনার মেয়ে, আমার ভাগ্নি, আমার পাশের বাড়ি 4 জন 5 জন মতো আমাদের পাড়াতে ডেঙ্গু আক্রান্ত। মানে কারণটা কি? এটা কি নোংরা পরিষ্কার হয়নি? হয় না বলে। এবার আমার ছেলে ফিজিক্যালি আনফিট। আমার বক্তব্য হচ্ছে, আজকে যদি আমি ওই ছেলেটাকে করতে পারি, তাহলে আমি ওই ছেলেটাকে নিয়ে কোথায় যাবো? আমাকে বলুন না। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। পৌরসভা বারবার আসে, ওরা করতে দেবে না, ওরা ড্রেন চাপা দিতে দেবে না, ওরা কেসের জায়গা। মাঠ পরিষ্কার করতে দেবে না, কেসের জায়গা। আচ্ছা, রাস্তা করতে দেবে না, কেসের জায়গা। সবার নামে কেস করে দিয়ে খালি করে দিচ্ছে। সেটা কি আদালত বারণ করে দিয়েছে যে পরিষ্কার করা যাবে না? আদালত কিচ্ছু জানায় না। নোটিশ দেখিয়েছে আপনাদের? না, কোনো নোটিশ ওরা দেখানো। তাহলে পৌরসভা সদিচ্ছা দেখাচ্ছে না? পৌরসভা বলছে, আমি গিয়েছিলাম কাউন্সিলরকে, আমি যখন বললাম, কাউন্সিলর বলেন আমি গিয়েছিলাম, ওরা আমাকে করে চিঠি ধরিয়ে দিল। কিন্তু পৌরসভা তো নিজস্ব আইন আছে, পৌরসভা তো জায়গা পরিষ্কার করবে, জায়গা তো দখল করছে না। তার জন্য আমরা বলছি বলে আমাকে
ওরা মানে পার্সোনাল অ্যাটাক করছে যে আমি নাকি দালাল মাফিয়া ওখানে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কি পৌরসভাও এখানে নেগলিজেন্সি আছে? অবশ্যই নেগলিজেন্সি আছে। পৌরসভা চাইলে কি পারে না পরিষ্কার করতে? পৌরসভা চাইলে তো পরিষ্কার করতে পারে। বারবার আমি বলেছি দেখুন আমার একটা অসুস্থ ছেলে, আমি বার করতে পারি না, আমার অসুবিধা হয়, কিন্তু না এইখানে রাস্তাটা ভেঙেছিল তৈরি করেনি, সে আমি নিজে থেকে পার্সোনাল তৈরি করালাম। ছেলে এমনি অসুস্থ। তা অবস্থা দেখুন, ড্রেন পেছনে, আমার বাড়ির পিছনে একদম পরিষ্কার হয় না, কিচ্ছু হয় না। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক মানে প্রচুর। আমার তো ছোট ছোট মেয়ে, আমার 3 বছরের একটা মেয়ে, একটা 10 বছরের ছেলে আমার হয়েছে, মানে তো ওদেরও তো একটা আতঙ্ক যে বাচ্চাগুলোর কি হবে। পৌরসভা থেকে কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এখানে? আমার বাড়ির দিকটা তো পরিষ্কার করতেই যায় না, শুধু ব্লিচিং দিয়ে চলে যাচ্ছে। দেখুন এই কথা যেটা বলছেন এটা মিথ্যা অভিযোগ করছেন, জানি না কীভাবে। তো সর্বতভাবে চেষ্টা করছি কীভাবে এগুলোকে প্রতিরোধ করা যায় এবং কী করে এই লার্ভাগুলো নষ্ট করা যায়। বৈজ্ঞানিক পদ্ধতি যেসব পদ্ধতি যেগুলো আছে এবং সেটা পুরো টিম পৌরসভা সকলে মিলে একত্রিতভাবে এগুলো করা হচ্ছে। এখন লার্ভা যেভাবে অনেক দিন ধরে হয়েছে কোনো হলো না, এখানে তো একটা প্রক্রিয়া, একটা স্কিম তৈরি করা আছে, সেগুলো দেওয়া হয়। এখানে শুধুমাত্র যে একটা জায়গায় হচ্ছে না, এটা স্কিম করে সেই মতো আমরা চেষ্টা করেছি এলাকাবাসীদের সঙ্গে সকলে, এবং স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে, ইভেন পৌরসভার চেয়ারম্যান থেকে আরম্ভ করে কাউন্সিলর সকলে, মেডিকেল যে টিম আছে সকলে হয়তো কিছু থাকতে পারে। অভিযোগ আমি একবারে মিথ্যে বলছি না, হয়েছে কিছু কিছু থাকছে, এবং সেগুলো আমরা সর্বদা চেষ্টা করি যাতে এগুলো বিনাশ করা যায় এবং প্রতিরোধ করা যায়।